তাহলে কেমন তোমাদের ধর্ম যে 14 বছরে শুধু গোমাতা মানে 14 বছর গোমাতা শেষ? আত্মহত্যা করে মরতে হবে এই যে কুরবানি না হলে। যে মানুষগুলো জয় শ্রীরাম ঘোষণা দিয়ে বুক ফুলিয়ে বিজেপিকে ভোট দিয়েছিলেন, আজ তারাই ক্যামেরার সামনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর কাছে বিষ চাইছেন। বলছেন, শুভেন্দু বাবু নিজ হাতে এসে বিষ দিয়ে যান, আমরা সপরিবারে খেয়ে মরে যাই। কেন এমন পরিস্থিতি? কেন যে রাজ্যে গরু রক্ষার নামে এত রাজনীতি, সেখানে গরু বিক্রি করতে না পেরে হিন্দু খামারিরাই আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের পুরনো সরকারের গুণগান গাইছেন? কোরবানির রাজনীতি কি তবে বুমেরাং হয়ে ফিরে এলো খোদ বিজেপির দিকেই? আমরা গরিব মানুষ কোথায় যাব, কি করে খাবো? আমাদের বাল বাচ্চা নেই, আমাদের সংসার ধর্ম নেই। আজ আমরা বিশ্লেষণ করব এমন এক অভাবনীয় রাজনৈতিক চালের, যেখানে একতরফা ফায়দা লুটতে গিয়ে নিজেদের ভোট ব্যাংকেই আগুন লাগিয়েছে রাজনীতির কারবারিরা। শুরুতেই চোখ রাখা যাক উত্তর 24 পরগনার বারাসাতের শাকশহর গ্রামের দিকে। এখানকার বেশিরভাগ পরিবারের জীবিকাই গরু পালন। সারা বছর হাড় ভাঙা খাটুনি খেটে তারা 2-4টে গরু বড় করেন, আর ঈদের সময় সেই গরু বিক্রি করেই তাদের সারা বছরের সংসার চলে, ঋণ শোধ হয়। কিন্তু এবারের চিত্রটা সম্পূর্ণ আলাদা। একজন হিন্দু নারী খামারের কথা ভাবুন, স্বামী নেই, দুটো ছোট ছোট সন্তান স্কুলে পড়ে। এই অবস্থায় তিনি গরু পালনের ব্যবসায় 28 লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন। নিজের যা কিছু জমি জায়গা ছিল সব বন্ধক রেখেছেন, এমনকি বোনেরা শ্বশুর বাড়ি থেকে গয়না এনে দিয়েছে এই আশায় যে কোরবানির হাটে গরু বিক্রি করে সব ধার দেনা মিটিয়ে ফেলবেন। কিন্তু আজ তার মাথায় হাত। তিনি সরাসরি ক্যামেরার সামনে দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুটছেন, শুভেন্দু বাবু আমাদের বাড়িতে এসে দেখে যান আমরা মিথ্যা বলছি নাকি সত্যি। এই কান্না শুধু একজনের নয়, আরেকজন মায়ের কথা শুনুন। ঘরে তার 3টি মেয়ে, 2টি ছেলে, ধার দেনা করে সুদে টাকা নিয়ে 10টি গরু পুষছেন। বড় মেয়ের বয়স 18 পেরিয়ে 19-এ পড়েছে, তাকে বিয়ে দিতে হবে। মাথা গোজার একটা ভালো ঘর নেই, গরু বিক্রি করে ঘর বানাবেন, মেয়ের বিয়ে দেবেন, এটাই ছিল স্বপ্ন। কিন্তু আজ তার গরু বিক্রি হচ্ছে না। আরেকজন খামারি তো কেঁদেই ফেললেন, বললেন ভুসির দোকানে 5 লক্ষ টাকা দেনা, মহাজনরা বাড়ি এসে তাগাদা দিচ্ছে, টাকা কোথা থেকে দেব? আমাদের বাচ্চাদেরও বিষ খাইয়ে মেরে ফেলবো, আমরাও মরে যাব। আমাদের হাতে বিষ তুলে দিক, আমরা বিষ খেয়ে মারা যাবো। আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই মানুষগুলো কোনো রাজনৈতিক দলের অন্ধভক্ত নন, এরা খেটে খাওয়া সাধারণ মানুষ। এরা ভেবেছিলেন বিজেপি ক্ষমতায় এলে তাদের ভালো হবে, কিন্তু আজ তারা বলছেন মমতা দিদির আমলে আমরা গরু পালতাম, বিক্রি করতাম, সংসার চালাতাম। আজকে এই সরকারের আমলে আমরা গরু বিক্রি করতে পারছি না। তাহলে কি মমতা দিদি সরকারই ভালো ছিল না? কিন্তু হঠাৎ করে এই কোরবানির হাটে এমন ধস নামলো কেন? এর নৈপথ্যে রয়েছে এক বিশাল রাজনৈতিক খেলা এবং মুসলিম সম্প্রদায়ের এক অভূতপূর্ব মাস্টার স্ট্রোক। মোষ এনেছি মুদি, ও তো ফ্রি গরু দিতে পারতো, বিহার থেকে ও কেন ছেড়েছে? ঘটনার সূত্রপাত বারাসাত 2 নম্বর ব্লকের শাসন থানায় আয়োজিত একটি শান্তি বৈঠকে। সেখানে উপস্থিত ছিলেন দেগঙ্গার এসডিপিও আমিনুল ইসলাম খান, শাসন থানার আইসি মোহাম্মদ আসিফ সানি, বিডিও শঙ্কর প্রামাণিক, পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ারা বিবি, স্থানীয় তৃণমূল নেতা এবং বিজেপি নেতা গৌতম চট্টোপাধ্যায়। এই বৈঠকে ইমামরা এমন এক ঘোষণা দিলেন যা গোটা পশ্চিমবঙ্গের রাজনীতির সমীকরণটাই বদলে দিল। তারা পরিষ্কার জানিয়ে দিলেন, আমরা গরু কোরবানি থেকে সম্পূর্ণ বিরত থাকব, শুধু এই বছরের জন্য নয়, এখন থেকে চিরতরে। কোনো ধরনের সরকারি আইনের খেলাপ করা যাবে না। অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সহ সভাপতি তাজ মোহাম্মদ অত্যন্ত স্পষ্ট ভাষায় বললেন, সরকারি নির্দেশিকা আমরা মানব, গরু কোরবানি করতেই হবে এমন কোনো কথা নেই, অন্য পশু দিয়েও কোরবানি করা যায়। শুধু তাই নয়, তারা রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক এবং গরুর মাংস বিক্রি পুরোপুরি নিষিদ্ধ করা হোক। সরকার যদি সত্যি গরু রক্ষায় আন্তরিক হয়, তবে সমস্ত ধরনের গরু রপ্তানি ও জবাই বন্ধ করুক। ইমামদের এই ঘোষণা ছিল অত্যন্ত সুচিন্তিত এবং রাজনৈতিকভাবে ভীষণ পরিণত। তারা বুঝতে পেরেছিলেন কোরবানির সময় গরু নিয়ে যে কোনো ধরনের উস্কানি বা অশান্তি হলে তারা দায়ভার মুসলিম সম্প্রদায়ের উপর চাপিয়ে দেওয়া হবে। রাজনীতিতে মেরুকরণের যে ফাঁদ পাতা হয়েছিল, ইমামরা সেই ফাঁদে পা দিলেন না। তারা বললেন, আমরা কোনো প্রচারণায় পা দেব না, হিন্দুত্ববাদী উস্কানি দিলেও আমরা গরু জবাই করব না। কোনো চিৎকার নেই, কোনো সহিংসতা নেই, কেবল একটি আইনি ও শান্তিপূর্ণ অবস্থান। আর ঠিক এখানেই বিপাকে পড়ে গেল বিজেপি। যে বিজেপি ভেবেছিল গরু কোরবানি নিষিদ্ধ করলে হিন্দু ভোট ব্যাংক আরও মজবুত হবে, আজ তারাই দেখছে তাদের নিজেদের ভোটাররাই আর্থিক সুনামির মুখে পড়ে হাহাকার করছে। কারণ পশ্চিমবঙ্গের গরু পালন শুধু একটি ধর্মীয় ইস্যু নয়, এটি একটি বিশাল অর্থনৈতিক বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। এই বাস্তুতন্ত্রের সাথে জড়িয়ে আছে লাখো মানুষের জীবন। একটু গভীরভাবে ভেবে দেখুন, একজন খামারি যখন গরু পালন করেন, তিনি খড় ব্যবসায়ীর কাছ থেকে খড় কেনেন, ভুসির দোকান থেকে খাবার কেনেন,
পশু চিকিৎসকের কাছে যান। এরপর গরু যখন হাটে যায় তখন পরিবহন ব্যবসায়ীরা লাভবান হন। কোরবানির পর কসাইরা কাজ পান, মাংস বিক্রেতারা ব্যবসা করেন। এরপর সেই গরুর চামড়া যায় চামড়া ব্যবসায়ীদের কাছে, আর সেই চামড়া শিল্পে কাজ করেন হাজার হাজার শ্রমিক। এই পুরো চেইনে হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের লক্ষ লক্ষ মানুষ জড়িত। একটি গরু যখন কোরবানির হাতে বিক্রি হয় তখন এই পুরো চেইনটিতে অর্থের প্রবাহ ঘটে। আজ যখন গরু বিক্রি বন্ধ তখন এই চেইনের প্রতিটি স্তরে রক্তক্ষরণ হচ্ছে, আর এর ক্ষতির সবচেয়ে বড় শিকার হয়েছে প্রান্তিক হিন্দু খামারিরাই। এই চরম সত্যটা যখন সামনে এলো তখন অনেক সাধারণ মুসলিমও প্রশ্ন তুললেন। তারা বললেন, ইমাম সাহেবরা যে এই সিদ্ধান্ত নিলেন তারা কি জানেন সাধারণ কৃষকের ঘরে কতগুলো গরু অবিকৃত হয়ে পড়ে আছে? জনগণের মতামত না নিয়ে এমন ঘোষণা দেয়া কি ঠিক হলো? তারা কি তবে ঘুরিয়ে শুভেন্দু অধিকারীদেরই সাহায্য করছেন? কিন্তু বাস্তবে এটি কোনো সাহায্য ছিল না, এটি ছিল একটি মোক্ষম রাজনৈতিক চাল। বিজেপি এখন শাঁখের করাতে। একদিকে তারা গরু কোরবানির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, অন্যদিকে তাদেরই হিন্দু ভোটাররা গরু বিক্রি করতে না পেরে তাদেরই গালিগালাজ করছে। খোদ বিজেপি নেতা গৌতম চট্টোপাধ্যায় এই বৈঠকে উপস্থিত থাকলেও পরে তিনি সুর পাল্টে বলেছেন যে সরকার কোরবানি বন্ধ করার কথা বলেনি, বরং নির্দিষ্ট নিয়ম মেনে কোরবানি করার কথা বলেছে। তিনি মুসলিম সম্প্রদায়কে বোঝানোর চেষ্টা করেছেন যে তাদের ভুল বোঝানো হচ্ছে, অর্থাৎ যে ইমামরা কোরবানি না দেওয়ার কথা বলছেন, বিজেপি নেতা এখন তাদের সিদ্ধান্তকেই সাধুবাদ জানানোর বদলে এক দ্বিমুখী অবস্থান নিচ্ছেন। পরিস্থিতি এতটাই জটিল যে তৃণমূলের এক আইনজীবী কলকাতা হাইকোর্টে এই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছেন, যদিও ভারতের আদালত সেই মামলা খারিজ করে দিয়েছে। অর্থাৎ সেই আগের মতোই গরু জবাই নিষিদ্ধ এবং গরু জবাই করলে 3 বছরের কারাদণ্ড হতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই রাজনীতির শিকার কারা হলো? ধর্মের রাজনীতি করতে গিয়ে সাধারণ মানুষের পেটে লাথি মারা হলো। যে খামারি আজ দেনার দায়ে আত্মহত্যার কথা ভাবছেন, তার কাছে হিন্দু মুসলিম রাজনীতির কোনো দাম নেই। তার কাছে ধর্ম হলো তার পেশা, তার গরুগুলো। আজ যখন সেই গরু বিক্রি হচ্ছে না তখন তার চোখের জল আর ক্ষোভ আছড়ে পড়ছে নেতাদের উপর। আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। হিন্দু খামারিদের এই ক্ষোভ যদি আরও তীব্র হয় তবে তা নবান্ন ঘেরাও বা বৃহত্তর আন্দোলনের রূপ নিতে পারে। দুই সম্প্রদায়ের মানুষ যদি অর্থনৈতিক স্বার্থে একজোট হয়ে রাস্তায় নামে তবে রাজনীতির কারবারিদের হিসেব নিকেশ পুরোপুরি পাল্টে যাবে। ধর্মের তাস খেলে অর্থনীতির চাকা স্তব্ধ করে দেওয়ার এই খেলা কতদিন চলবে? দর্শক, রাজনীতি, অর্থনীতি এবং সমাজের এমন আরও চুলচেরা বিশ্লেষণ এবং গ্রাউন্ড রিয়ালিটি জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। ভিডিওটি সম্পর্কে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন ও সত্য ঘটনা সবার আগে জানতে সাবস্ক্রাইব করুন গল্প নিউজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।